গতকালকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার প্রেক্ষিতে আমরা তদন্ত কার্যক্রম আমাদের চলছে। এখনও মামলা রুজু হয়নি, মামলা রুজু হয়ে যাবে খুব শীঘ্রই আশা করি। আর আমরা এই সংক্রান্তে কিছু তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করেছি, সেগুলো যাচাই বাছাই করছি এবং অনেকগুলা বিষয় আমাদের কাছে এসেছে, কিছু নামও আমাদের কাছে এসেছে, সেগুলোকেও আমরা যাচাই করছি। আর একজন আমাদের এখন পর্যন্ত আমাদের অ্যারেস্ট আছে, একজনকে আমরা আটক করেছি। তার বক্তব্য আমরা শুনছি এবং তার কাছ থেকে যেসব তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। এরপরে আমাদের প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো, আসলে কী কারণে এবং কী ঘটনার প্রেক্ষিতে এই ধরনের একটা ঘটনা সংঘটিত হলো। যারা এই কিলিং মিশনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কি কিবরিয়া সাহেবের কোনো ব্যক্তিগত বিরোধ ছিল, নাকি এই ঘটনার সাথে আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে? সেগুলা আমাদের কাছে বেশ কিছু তথ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসেছে এবং যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা যাচাই না করে বলতে পারছি না এখন এই মুহূর্তে। এখনো এই বিষয়ে আমরা মানে শতভাগ আমরা নিশ্চিত হতে পারিনি। কি পেয়েছেন তাহলে সেটাই একটু আমাদেরকে বলেন। আপনারা নিশ্চিত হতে পারেননি যে বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন, এটা যদি একটু বলেন। যে বিষয়গুলো এসেছে এগুলো তদন্ত স্বার্থে আপাতত এখন আমরা ডিসক্লোজ করছি না। কিন্তু ভাই মানে নিউজের মতো কিছু একটা বলেন যে ঠিক আছে এইটা জনি আমাদেরকে কয়েকটা নাম বলেছে, এটা একটু বলেন। হ্যাঁ, আমাদের কাছে কিছু নাম এসেছে, সেটা আমি বলেছি আপনাকে যে কিছু নাম এসেছে, এই নামগুলো যে সবগুলো সঠিক সেটাও তো নিশ্চিত না, সেগুলো আমরা যাচাই করে দেখছি আর কি। আচ্ছা, এই কিলিং মিশনের টোটাল কতজন অংশ নিয়েছে? জনি নিশ্চয়ই আপনাদেরকে এটা বলেছে, এটা তো বলতে আমাদের কাছে কিছু নাম এসেছে, সেখানে টোটাল কতজন? টোটাল কিলিং মিশনে টোটালি 3 থেকে 4 জনের নাম এসেছে আমাদের কাছে। আর বাইরে কোনো ব্যাকআপ টিম বা এরা ছিল? হ্যাঁ, এরা আরো কয়েকজন ছিল বাইরে। আচ্ছা, না আমরা শুনেছি যে টোটাল 3 বাইকে 6 জন আসছিল এবং তারপরে তারা পালিয়ে যাওয়ার সময় ওই যে জনি যাইতে পারেনি, সে অটো রিকশায় উঠছে, পরে অটো রিকশা চালককে গুলি করছে। এই বিষয়টা একটু যদি না, এটা সে যে মানে আমরা যাকে অ্যারেস্ট করেছি তার দেয়া তথ্য মতে আমরা যেটা পেয়েছি সেটাই আপনাদেরকে বললাম। এবং পাশাপাশি হলো আমরা আরও কিছু তথ্য, যারা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন, ঘটনাটা দেখেছেন, তাদের কাছ থেকেও আমরা কিছু তথ্য পেয়েছি, সেগুলো আমরা এই আসামি দেওয়া তথ্যর সাথে আমরা মিলিয়ে দেখছি যে কতটুকু সঠিক, কতটুকু অংশ আছে।